শুরুতেই আমরা দেখবো টাং টুইস্টার। টাং টুইস্টারকে আমরা বাংলায় দুরুচ্চার্য বাক্য বলি। টাং টুইস্টার কি? এমন কিছু শব্দ একসঙ্গে জুড়ে জুড়ে বাক্য তৈরি করা হয় যেগুলো আসলে উচ্চারণ করতে আমাদের জন্য একটু কঠিন হয় বা জিভ আটকে আটকে যায়। এখন এই টাং টুইস্টার আমরা কেন উচ্চারণ করবো বা কিভাবে উচ্চারণ করবো? টাং টুইস্টার আমরা উচ্চারণ করব আমাদের জিভের জড়তা দূর করার জন্য। জিভের জড়তা যেন না থাকে, জিভের জড়তা যেন কেটে যায়, জিভ যেন আরো ফ্লেক্সিবল হয়, তার জন্য আমরা টাং টুইস্টার উচ্চারণ করবো এবং অনুশীলন করবো। বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু টাং টুইস্টার শেখানো হয়। ইংরেজি যখন শেখানো হয় তখন ইংরেজি টাং টুইস্টার শেখানো হয়। তো আমরা যেহেতু বাংলা ভাষার উচ্চারণ শিখছি, তাই আমরা জিভের জড়তা দূর করার জন্য টাং টুইস্টার অনুশীলন করবো। আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো টাং টুইস্টার এবং ব্যায়াম। আপনারা দুটোই বাসায় বেশি বেশি অনুশীলন করবেন। এখন সামনের ক্লাসে এসেই কিন্তু এগুলো সমাধান হবে না, হ্যাঁ। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। অনেকদিন ধরে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জিভের জড়তা দূর করতে পারবেন। আপনারা অনেকেই ভাবতে পারেন সাধারণ কয়েকটি বাক্য উচ্চারণ করে কি বা লাভ হবে, এই ধরনের চিন্তা করবেন না। বরং মনে রাখবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তাহলে অনেক ভালো পরিবর্তন দেখতে পাবেন। তাই ভালো পরিবর্তনের জন্য নিয়মিত অনুশীলন করতে হবে। গ্যাপ দিয়ে না যে আজকে করলাম আবার 10 দিন পরে করলাম, এমন না। বরং প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে হলেও কি আপনারা অনুশীলন করবেন, এটা একটু মাথায় রাখবেন। টুইস্টার হলো পাখি পাকা পেঁপে খায়। এখন কথা হলো টাং টুইস্টার আমরা কিভাবে অনুশীলন করব। এটি একটু আমাদের মগ ফলার উচ্চারণ বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাচ্চার কি মগ ফলার উচ্চারণ বাকি ছিল? ভালো কথা মনে করিয়েছেন, ঠিক আছে, মাথায় রাখলাম তাহলে। এটা আমরা শিখতে হবে। তো যেটা বলছিলাম যে টাং টুইস্টার আমরা কিভাবে অনুশীলন করব। প্রথমত টাং টুইস্টারের যে শব্দগুলো আছে সেগুলো আমরা সঠিক উচ্চারণ অর্থাৎ প্রমিত বাংলায় উচ্চারণ করব। দ্বিতীয়ত দ্রুত বলার চেষ্টা করব। আমরা অনেকে করি কি দ্রুত বলতে গিয়ে ভুল উচ্চারণে বলি, এতে কিন্তু কোনো লাভ হবে না। বরং আপনি প্রথমে আমাদের এনশিওর করতে হবে সঠিক উচ্চারণ, দ্বিতীয়ত দ্রুত বলার চেষ্টা করব। যেমন ধরুন, পাখি পাকা পেঁপে খায়। এটি আমাদের খুব পরিচিত একটি টাং টুইস্টার। আমরা স্কুলে সবাই এটা নিয়ে অনেক কম্পিটিশন করেছি, কে কত দ্রুত কত বেশি বার বলতে পারে। এখন এই টাং টুইস্টারে আমাদের প্রথম কাজ হলো সঠিক উচ্চারণে পুরো বাক্যটি বলা। যেমন ধরুন, পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাখি শব্দটিতে রয়েছে খ, যেটি মহাপ্রাণের। পাকা শব্দটিতে রয়েছে ক, যেটি অল্প প্রাণের। পাখি পাকা পেঁপে খায়। প্রথমে আমরা সঠিক উচ্চারণ করলাম। পেঁপের পয়ের উপর চন্দ্রবিন্দু আছে, খানিকটা নাকি স্বরে বলবো পেঁপে। পাখি পাকা পেঁপে খায়, সঠিক উচ্চারণে বললাম। এইবার আমরা দ্রুত বলার চেষ্টা করব। যেমন, পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। এইভাবে বলার চেষ্টা করব। অর্থাৎ আমাদের প্রথম উদ্দেশ্য হলো সঠিক উচ্চারণে বলা, দ্বিতীয়ত আমরা দ্রুত বলার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমেই রয়েছে বাবলা গাছে বাঘ ঝুলে। এই বাক্যটিতে আমরা বাঘ উচ্চারণ করতে গিয়ে বাঘ উচ্চারণ করে দেখবেন অনেকে উচ্চারণ করবে বাবলা গাছে বাঘ ঝুলে। বাঘ ঝুলে হবে না, এটা হবে বাঘ। খ যেহেতু মহাপ্রাণ, জোর দিয়ে বলবো। আর এই বাক্যগুলোর কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কোনো অর্থ নেই, এমনিতেই লেখা হয়েছে ছন্দে ছন্দে আর কি। তাই এর আসলে গূঢ় অর্থ খুঁজতে গেলে কোনো অর্থ খুঁজে পাবেন না। যেমন বাবলা গাছে তো আসলে বাঘ ঝুলার কথা না। তো আমরা কিভাবে উচ্চারণ করব? বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে। তারপর কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। কালো বরণ একজন মানুষকে ইন্ডিকেট করা হয়েছে যিনি গতকাল কালো রঙের কাক দেখেছেন। উচ্চারণগুলো তো আমরা নিশ্চয়ই পারবো, সহজ আছে। কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। এরপর হলো পাখি পাকা পেঁপে খায়। তারপর কাঁচা ডাব পাকা গাব। এখানে আমরা ডাব আর গাবের মধ্যে এলোমেলো করে ফেলি। খেয়াল রাখতে হবে একটি হলো ডাব আর একটি হলো গাব। আর কাঁচার কয়ের উপর চন্দ্রবিন্দু আছে। কাঁচা ডাব পাকা গাব, কাঁচা ডাব পাকা গাব, কাঁচা ডাব পাকা গাব। তারপরে রয়েছে লন্ডনে লেলিন। এটি উচ্চারণ করতে গিয়ে বারবারই দেখবেন আপনি আটকে যাবেন। তো এই ধরনের শব্দগুলো যখন আপনি উচ্চারণ করবেন, অনুশীলন করবেন, তখন জিভের জড়তা হ্রাস পাবে। এবং এই কঠিন শব্দগুলো যখন জিভ বলতে পারবে, তখন কিন্তু এর চেয়ে সহজ যেগুলো আছে সেগুলো উচ্চারণ করা আরো সহজ হয়ে যাবে। আপনার জিভের জড়তা হ্রাস পেয়ে আপনার কথা বলার যে কি বলে সৌন্দর্যটা আরো কিন্তু বৃদ্ধি করবে। তো এটাকে হেলাফেলা করা যাবে না, এগুলো বেশি বেশি করে বাসায় দেখে দেখে উচ্চারণ করবেন। লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন, লন্ডনে লেলিন। লেনিন কিন্তু নয়, লেলিন, লেলিন।
লালু রেলে লেবু চা বিক্রি করে, এর মানে কি? লালু নামের একজন যিনি রেলে বা ট্রেনে লেবু চা বিক্রি করে। কিভাবে বলবো? লালু রেলে লেবু চা বিক্রি করে, লালু রেলে লেবু চা বিক্রি করে, লালু রেলে লেবু চা বিক্রি করে, লালু রেলে লেবু চা বিক্রি করে। তারপর রয়েছে ভাজাভুজি ভেজে রাখবো, ভোরে উঠে ভেজে খাবো। এখানে সবগুলো হলো ভ, যেটি মহাপ্রাণ, জোর দিয়ে বলবো। এরপর আবার সবগুলো বর্গীয় জ। বর্গীয় জ কি? অল্প প্রাণে। আমরা যখন মহাপ্রাণ অল্প প্রাণ মাঝামাঝি রেখে বারবার উচ্চারণ করতে যাই, তখনই আমরা ঝামেলাটা পাকিয়ে ফেলি। যখন এই ধরনের এলোমেলো গুলো আমরা উচ্চারণ করতে পারবো, তখন কিন্তু আমরা সহজগুলো আরো সহজে উচ্চারণ করতে পারবো এবং আপনারা দ্রুত উচ্চারণ করা শিখে যাবেন। ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো। ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো। ভাজা ভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাবো। তারপর রয়েছে গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। এখানে যে সমস্যাটি হয়, র এবং র এর মধ্যে আমরা এলোমেলো করে ফেলি। র এবং র এমন ভাবে উচ্চারণ করব যেমন র র এলোমেলো না হয়ে যায়। একটি হলো ডয়ে বিন্দু র, আর একটি হলো র। যেমন গড়ের মাঠে, গড়ের কিন্তু নয়, গড়ের। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। 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 পিতলের পাত্রে পান আর পেঁপে আছে। পেঁপে হবে না, কি হবে? পেঁপে। পয়ের উপর চন্দ্রবিন্দু আছে। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এখানে চুন আর চুলের মধ্যে আমরা ঝামেলা পাকিয়ে ফেলি। চুন আর চুলের মধ্যে কিভাবে উচ্চারণ করব? জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। আবার করে দেখুন, শুরু থেকে এবার আমি ধীরে ধীরে বলবো, আপনার উচ্চারণগুলো শুনবেন। বাবলা গাছে বাঘ ছুটে, কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। পাখি পাকা পেঁপে খায়, কাঁচা ডাব পাকা গাব। লন্ডনে লেলি, লালু রেলে লেবু চা বিক্রি করে। ভাজা ভুজি ভেজে রাখবো, ভোরে উঠে ভেজে খাবো। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এই পর্যায়ে আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন। প্রথমে আমি উচ্চারণ করবো, আপনারা আমার সঙ্গে জোরে জোরে করবেন। হ্যাঁ, কেউ মনে মনে উচ্চারণ করবেন না। আমি আবারও বলছি, এই শব্দগুলো কেউ মনে মনে উচ্চারণ করবেন না, সবাই জোরে জোরে উচ্চারণ করবেন। আমি করব, তারপর আপনারা করবেন। বাবলা গাছে বাঘ ঝুলে, সবাই বলুন। কালো বরণ কাল কালো রঙের কাক দেখেছে। পাখি পাকা পেঁপে খায়। কাঁচা ডাব পাকা গাব। লন্ডনে লেলিন। লালু রেলে লেবু চা বিক্রি করে। ভাজা ভুজি ভেজে রাখবো, ভোরে উঠে ভেজে খাবো। গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। পিতলের পাত্রে পান আর পেঁপে আছে। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এ পর্যায়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দুরুচ্চার্য বাক্য ধীরে ধীরে একবার পড়ে দেখবেন। তারপর আমাকে জানাবেন কোনো প্রশ্ন আছে কিনা বা কোনোটি বুঝতে সমস্যা আছে কিনা। আমি আবার একটু বুঝিয়ে বলি, আপনাদের কাজ হবে প্রথমে শুদ্ধ উচ্চারণে বলা, তারপর দ্রুত বলার অভ্যাস করা, এবং প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট এগুলো অনুশীলন করার চেষ্টা করবেন। মানে এই কি বলে, টাং টুইস্টার এবং জিভের ব্যায়াম সব মিলিয়ে 10 থেকে 15 মিনিট চর্চা করবেন প্রতিদিন। ওকে, একটু পড়ে আমাকে জানান।
সবাই একবার একটু পড়ে জানাবেন, শেষ হলে আমরা ব্যায়ামের দিকে আগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ব্যায়ামের স্লাইডে চলে যাই, পরবর্তী স্লাইডে যাই। আপনারা সবাই ভিডিও অন করে রাখবেন, হ্যাঁ এই স্লাইডে চেষ্টা করবেন সবাই ভিডিও অন করে রাখতে। আমি যে ব্যায়ামগুলো দেখাবো আমার সঙ্গে সঙ্গে আপনারাও সেই ব্যায়ামগুলো করবেন, হ্যাঁ আমি যে ব্যায়ামগুলো দেখাবো আমার সঙ্গে সঙ্গে আপনারাও এগুলো প্র্যাকটিস করবেন। এবং আপনাদের ভুল হলে সেটা আমি তাহলে আইডেন্টিফাই করতে পারবো যে ভুল হচ্ছে। তাই সম্ভব হলে সবাই একটু ভিডিওটা অন করে রাখবেন। প্রথম ব্যায়াম খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করবেন, হ্যাঁ। দেখুন, প্রথম ব্যায়ামটি হচ্ছে একটি পেন্সিল আড়াআড়ি ভাবে দাঁতের সামনের অংশে কামড় দিয়ে ধরি। এই অবস্থায় কথা বলার চেষ্টা করি। ব্যাপারটা কেমন, ধরুন পেন্সিল বা একটি কলম নিলাম, নিয়ে কামড় দিয়ে ধরে আমি কথা বলছি, দেখবেন। একটি পেন্সিল আড়াআড়ি ভাবে দাঁতের সামনের অংশে কামড় দিয়ে ধরি। এই অবস্থায় কথা বলার চেষ্টা করি। এইভাবে বলুন, হ্যাঁ। কথা বললে আপনার কথা ঠিকঠাক বোঝা যাবে না, কিন্তু কোনো সমস্যা নেই, আপনাকে এইভাবে বলতে হবে, এটা একটি ব্যায়াম। খুব সহজ, আশা করি এটাতে কারো কোনো সমস্যা হবে না। কলম বা পেন্সিল কামড় দিয়ে ধরে কথা বলবেন। একটি পেন্সিল আড়াআড়ি ভাবে দাঁতের সামনের অংশে কামড় দিয়ে ধরি, এই অবস্থায় কথা বলার চেষ্টা করি। দ্বিতীয়টি হলো আপনার জিহ্বাকে কামড়াতে কামড়াতে বের করতে হবে, আবার কামড়াতে কামড়াতে ভেতরে প্রবেশ করাতে হবে। কেমন, আমি দেখিয়ে দিই, দেখুন। আবার করছি। এইভাবে কিন্তু আমাদের জিভের ফ্লেক্সিবিলিটি অনেক বৃদ্ধি পাবে, দেখবেন। খুব জোরে নয়, হ্যাঁ আলতো করে। এইভাবে খুব সহজ, আশা করি এই দুটি ব্যায়ামে কারো কোনো সমস্যা হবে না। তৃতীয় ব্যায়ামে চলে যাই, পরবর্তী পৃষ্ঠায়। তৃতীয় ব্যায়ামটি হলো জিভের ডগাকে মূর্ধার উপর রেখে পেছন দিকে ছুঁড়ে দাও এবং বোতলের ছিপি খোলার মতো টক 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 আওয়াজ করো। ব্যাপারটি কেমন? ছোটবেলায় স্কুলে অনেকে দেখবেন এগুলো করে। যে কোনো কোল্ড ড্রিঙ্কস এর ক্যান খুললে দেখবেন এমন একটি শব্দ হয়। 3 নং বুঝি, আচ্ছা। 3 নং হলো জিভের ডগাকে মূর্ধার উপরে, মূর্ধা আমরা শিখেছিলাম না প্রথম ক্লাসে, মূর্ধার উপর আমরা ছেড়ে দেবো, টান দিয়ে স্লাইড করে নিবো, দেখুন এইভাবে। এইভাবে শব্দ করুন। আবার করছি, দেখুন। অনেকে 3 নাম্বার এবং আম 5 নাম্বার ব্যায়ামে সমস্যা হয়, এই দুটি ব্যায়ামে অনেকের সমস্যা হয়, আপনারা ধীরে ধীরে করবেন, দেখবেন হয়ে গিয়েছে আস্তে আস্তে। বাকিগুলোর সঙ্গে এগুলো প্র্যাকটিস করবেন, 3 নাম্বার আর 5 নাম্বারে অনেকেরই সমস্যা হয়। টক টক একটি শব্দ হবে, জিভের সামনের অংশকে মূর্ধার উপর টেনে আমরা ছেড়ে দেবো। কথা শোনা যাচ্ছে কিন্তু টক টক শব্দ আচ্ছা, হতে পারে ফ্যানের শব্দের জন্য। যে অবস্থা গরমকালে সব রুমের ফ্যান চলে, শব্দই শোনা যায় না ঠিকঠাক। ঠিক আছে, তবে আপনারা দেখুন যে টক টক আপনাদের হচ্ছে কিনা, হ্যাঁ। নিজেটা তো বুঝতে পারবেন শব্দ হচ্ছে কিনা, আমারটা না শুনলো। এইভাবে পরবর্তী ব্যায়ামে চলে যাই। শব্দ হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, 4 নম্বর হচ্ছে, ধরুন আপনি তেঁতুল খেয়েছেন কিংবা কুল খেয়েছেন, খাওয়ার পরে তেঁতুলের বা কুলের বিচি জিভের সাহায্যে অনেক দূরে ছুঁড়ে মার, এমন একটি অভিনয় করতে হবে আমাদের। কিভাবে? মনে করবেন একটি অভিনয়ের মতো করে তেঁতুল বা কুলের বিচি জিভের সাহায্যে যত দূর সম্ভব জোরে আমরা ছুঁড়ে মারব।
এইভাবে অনেকটা অভিনয়। যদি বুঝতে না পারেন যে কিভাবে হচ্ছে, একটু তেঁতুল খাবেন, খেয়ে তেঁতুলের বিচি হচ্ছে কি মুখ দিয়ে বাইরে ছুঁড়ে মারবেন এইভাবে। যাদের এই ব্যায়ামটি একটু কনফিউজিং মনে হবে, তারা একটু তেঁতুল খেয়ে চেষ্টা করে দেখবেন। পরবর্তী ব্যায়ামে চলে যাই। 5 নম্বর হলো prrr, prrr, trrr, prrr, 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 trrr। অনেকক্ষণ কথা বললে দেখবেন এটা আটকে আটকে আসে। এই ব্যায়ামটি করার সময় আশেপাশে সবাই ছুটে আসে ছোটরা দেখার জন্য যে বড়রা এগুলো করছেটা কি, এগুলো তো ছোটদের কাজ। গাড়ি চালানোর মতো শব্দ হয় তাই না? prrr, prrr, trrr। দেখবেন জিহ্বাটা কাঁপছে। এই ব্যায়ামটিও অনেকের একটু সমস্যা, হ্যাঁ, এক একজনের এক এক ব্যায়াম করতে একটু কষ্ট। তো এই ব্যায়ামের ক্ষেত্রে যাদের একদমই হবে না তারা উচ্চারণ করবেন, যেমন প এর সঙ্গে র ফলা দিলে কি হয়, প্র। এরপর র 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 এভাবে বলতে বলতে দেখবেন আস্তে আস্তে হয়ে গিয়েছে। প্র, 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 প্র। তাহলে আগের ব্যায়ামটি কিভাবে করলাম? আমরা জিভ দিয়ে জাস্ট মুখের ভেতর থেকে কোনো একটা তেঁতুলের বা ফুলের বিচি বের করে দিচ্ছি কিভাবে, এইভাবে। এইবার আবার একটু আমি রিপিট করে দিই। 3 নম্বর ব্যায়াম হলো জিহ্বার ডগাকে মূর্ধার উপর রেখে পেছন দিকে ছুড়ে দেবে এবং বোতলের ছিপি খোলার মতো শব্দ করবে এভাবে। 4 নম্বর হলো জিভ দিয়ে তেঁতুলের বা ফুলের বিচি দূরে নিক্ষেপ করবে, অনেকটা অভিনয়। 5 নম্বর হলো prrrr, prrrr, prrrr। এবার 1 থেকে 5 নম্বর এই ব্যায়ামগুলোতে আপনাদের কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। 3 নম্বর ব্যায়ামটির কথা বলেছেন, হ্যাঁ। 3 নম্বর ব্যায়ামটি হচ্ছে জিহ্বাকে, এই যে এইটাকে মূর্ধার উপর আপনি ছেড়ে দেবেন, হ্যাঁ, টান দেবেন মূর্ধার উপরে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন। এই এইভাবে আমরা তো মূর্ধা চিনি তাই না, মূর্ধার উপর টান দিয়ে আমরা ছেড়ে দেব, মূর্ধার উপর স্লাইড করে নিয়ে যাব। এই যে এইভাবে। 5 নম্বর আমি বলেছিলাম না, 5 নম্বরে অনেকের সমস্যা হতে পারে। 5 নম্বর হলো prrrr, prrrr। দেখবেন ছোটরা খুবই এক্সপার্ট এভাবে গাড়ি চালায়, তার একে আমরা কম্পন হবে দেখবেন জিভে। prrrr, 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 prrrr। যাদের একদমই হবে না তারা কি করবেন, প এর সঙ্গে র ফলা দিয়ে বলবেন র র র র র র র র র র। এভাবে করতে করতে দেখবেন ঠিক হয়ে যাবে। সব পারে কিন্তু 4 নম্বর পারে। আচ্ছা, আপনি যে কাজটা করবেন ক্লাস শেষে তেঁতুল খাবেন, তারপর তেঁতুল খেয়ে তেঁতুলের বিচি দূরে নিক্ষেপ করবেন, হ্যাঁ, মুখ দিয়ে দূরে নিক্ষেপ করবে। এই যে দেখুন জাকারিয়া হাবিব যেভাবে করছেন অনেকটাই ভাবে এইভাবে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আরো দুটি ব্যায়াম আছে আপনাদের, হ্যাঁ, এই দুটি ব্যায়াম একটু দেখি। একটু পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী ব্যায়াম দুটি ভীষণ সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। জিভটাকে সোজা বাইরে বের করে আনবেন টান টান করে, তারপর ডানে এবং বামে স্পর্শ করবেন। হালকা ব্যথা পাবেন জিভে, ব্যথা পেলে বুঝবেন যে আপনার ব্যায়ামটি ঠিকঠাক হচ্ছে। কিভাবে, এই তেমন কিছুই না, জিভকে টান টান রেখে একবার ডানে একবার বামে স্পর্শ করুন। হালকা একটু ব্যথা লাগবে দেখবেন। আবার করছি, সহজ। এরপরের ব্যায়ামটি হলো জিভকে আমরা সোজা বাইরে বের করে এনে চিবুক, এটিকে আমরা চিবুক বলি, হ্যাঁ, চিবুক, নাক এবং 2 কান স্পর্শ করার চেষ্টা করব। 2 কান স্পর্শ করতে গিয়ে জিহ্বা বা ছিঁড়ে না ফেললে হয় আর কি।
এটা তো আসলে সম্ভব না। আপনি কি চাইলেও জিভ দিয়ে কান স্পর্শ করতে পারবেন? পারবেন না। তাহলে কি করবেন? চেষ্টা করবেন। এখন যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো ম্যামের কথা শুনে জিভ ছিঁড়ে ফেলেছি, কথাই বের হচ্ছে না, তাহলে তো সমস্যা। তাহলে আমরা কি করবো? আসলে আমরা চেষ্টা করবো কিভাবে। এবার কান কিভাবে? অর্থাৎ এখানে 6 নম্বর ব্যায়ামটি হলো জিভ বের করে ডানে আর বামে স্পর্শ করব। 7 নম্বর হলো জিভ বের করে চিবুক, নাক এবং দুই কান স্পর্শ করার চেষ্টা করব। এই ছিল আমাদের জিভের ব্যায়াম। এখন এই ব্যায়ামগুলো আপনারা নিয়মিত অল্প হলেও অনুশীলন করবেন। সবাই ভীষণ ব্যস্ত আমি জানি, কিন্তু অনুশীলন না করলে আসলে কোনো লাভ হবে না। আপনি জানলেন যে ব্যায়ামগুলো এইভাবে এইভাবে করতে হয়, কিন্তু আপনি যদি নিয়মিত না করেন তাহলে জিভের জড়তা কাটবে না। আর আপনারা যদি আমাকে একটু বিশ্বাস করি এই ব্যায়ামগুলো প্রতিদিন চর্চা করেন, তাহলে 1-1.5 মাস পরে দেখবেন অনেক অনেক পরিবর্তন এসেছে। কথা বলার যে জড়তা জড়তা অনেকটাই কেটে যাবে। 7 নম্বর দেখেন, সেটাই তো দেখালাম। 7 নম্বর এখানে একবার স্পর্শ করবেন, নাকে একবার স্পর্শ করবেন, আর এই দুই সাইডে কান স্পর্শ করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেমন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটাই হলো আমাদের 7 নম্বর ব্যায়াম। ওকে, এবার আমি একটু আপনাদের কাছে দু একজনের কাছে পড়াশোনা। আপনারা তৃতীয় ক্লাস লেকচারটা সবাই একটু ওপেন করে ফেলুন। তৃতীয় ক্লাস লেকচার একটু আগেও আমাদের অ্যাডমিন গ্রুপে দিয়েছেন, সবাই একটু তৃতীয় ক্লাস লেকচারটা ওপেন করবেন। আমি বফলের উচ্চারণ শুনবো কয়েকজনের কাছে। প্রথমেই ডেকে নিচ্ছি জনাব ইমরান কায়েস আপনাকে। ইমরান কায়েস, আপনি একটু একটু আমাদের বক্ষদের উচ্চারণ করে শোনান। জি। তারা স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। এরপরে বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধক, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিউটি, সুন্দর হয়েছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ। তারপর আমরা চলে যাচ্ছি আসমাউল হোসনা ডালিয়া আপনার কাছে। আসমাউল হোসনা ডালিয়া, ডালিয়া আপা আপনি আমাদেরকে একটু বক্ষদের উচ্চারণ করে শোনাবেন। আসমাউল হোসনা ডালিয়া, Thank you, ma'am. বলুন। Ma'am, please stick to. হ্যালো, হ্যালো। Hello, ma'am. Please. Hello, ma'am. একটু ডিস্টার্ব করতেছি ফোন। কথা আটকে আটকে আসছে। হ্যালো, আচ্ছা, শুধু আসমা যিনি আছেন তিনি শুধু আসমা যিনি আছেন। আসসালামু আলাইকুম। আহ, ফলার উচ্চারণ কি নিয়ম সহ পড়বো নাকি হচ্ছে ম্যাডাম না না, শুধু শুধু শব্দটা? শব্দ বলবেন। জি জি, শব্দটা উচ্চারণ করবেন। পফলা উচ্চারণের নিয়ম। নিয়ম 1,
দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, নিত্য। নিয়ম 2, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। ধন্যবাদ। জিহ্বা, বিহ্বল, আরো দুটি বাকি ছিল, সুন্দর হয়েছে উচ্চারণ। ম্যাম, আমি আসলে ডায়াফোন একটু ডিস্টার্ব করছিল। হ্যালো, হ্যাঁ ডালিয়া, আপনি কথা বলছিলেন মনে হয়, কোথায় চলে গেল আবার? আচ্ছা ঠিক আছে, আমরা ইয়েতে চলে যাই, আমাদের কবিতা আবৃত্তিতে চলে যাই। হ্যাঁ, কবিতা আবৃত্তি স্লাইডে একটু যাই। আজকে আমরা শিখবো একটি সরি, একটি কবিতা পেলে না, একটি পতাকা পেলে, লিখেছেন কবি হেলাল হাফিজ। একটু কবিতার স্লাইডে চলে যাই। দেখুন, কবিতার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে শুদ্ধ উচ্চারণ করতে হবে, দ্বিতীয়ত আপনার প্রকাশভঙ্গিও ঠিক রাখতে হবে, এক্সপ্রেশন ঠিক রাখতে হবে। এক একটি কবিতা এক এক রকম হয়ে থাকে, এক এক ধরনের হয়ে থাকে। আমরা কাব্যতত্ত্বের 9 রস পড়লে তো আপনারা বুঝতেই পারবেন। আমরা ধীরে ধীরে যখন আবৃত্তি করে করে আগাচ্ছি, বিভিন্ন ধরনের কবিতা আমরা আবৃত্তি করব, তাহলে বিভিন্ন ধরনের কবিতা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। একটু আমরা কবিতার স্লাইডে যাই। তাই আমরা একটু সহজ থেকে কঠিনের দিকে আগাবো। আজকের কবিতাটি তুলনামূলক সহজ হবে আপনার জন্য আবৃত্তি করতে। কবিতা আবৃত্তির নির্দিষ্ট কোনো গ্রামার নেই, তবে দেখবেন বিভিন্ন শিল্পী তাদের মতো করে আবৃত্তি করছেন, কিন্তু বেসিক জায়গাটা ঠিক রেখে। যেমন ধরুন, আজকের এই কবিতাটি আমি আগে আবৃত্তি করি, তারপর ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। আবৃত্তি করছি। একটি পতাকা পেলে, লিখেছেন কবি হেলাল হাফিজ। কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনা রঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি, পেয়েছি। কথা ছিল, একটি পতাকা পেলে পাতাকুড়ুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল, একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বসে খেয়ে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল, একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। ধন্যবাদ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব ধীর গতিতে আগিয়েছি, তাই না? আমি খুব ধীরে ধীরে কবিতাটি আবৃত্তি করে সামনে গিয়েছি। এখন একই কবিতা, এই কবিতাটি যদি আপনি এভাবে আবৃত্তি করেন, কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনা রঙ্কুরিত কষ্টের কবিতা, হবে না। আবার যদি আপনি এভাবে বলেন যে, কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনা রঙ্কুরিত কষ্টের কবিতা, তাও হবে না। কেন হবে না? দেখুন, কবিতা আবৃত্তির আগে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কবিতাটি একবার পড়বেন। হ্যাঁ, পড়ে কবি কি বোঝাতে চেয়েছে সেই জিনিসটি একটু বের করার চেষ্টা করবেন। এটা কি কষ্টের কবিতা, ভালোবাসার কবিতা, বিদ্রোহের কবিতা, দেশের কবিতা? মানে কবিতার মূল ভাবটা কি? কবিতায় বিভিন্ন শব্দ থাকে, শব্দের অর্থ বুঝতে না পারলে আপনি একটু গুগল করবেন, গুগলের বিভিন্ন শব্দের অর্থ আপনি পেয়ে যাবেন। তারপর আপনি নিজে একটু বারবার পড়বেন, পড়ে বুঝতে চাইবেন যে কবি আসলে কি বলতে চেয়েছেন, অর্থটা কি। তারপর সেই কবিতাটিকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। যেমন আমরা আমাদের স্বাধীনতার যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা সেটি অনুভব করতে পারি আমাদের হৃদয় দিয়ে। আমাদের আহ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমরা নিজেরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি। তেমনি কোনো কবিতা হতে পারে কি প্রেম সম্বন্ধে, মানে প্রেম সম্পর্কিত কোনো কবিতা। এখন এমন হতে পারে প্রেমের সঙ্গে আপনার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যখন একজন আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী, তখন আপনাকে কবি যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে প্রবেশ করতে হবে, কবিতায় প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনি নিজেকে সেই জায়গায় বসিয়ে তারপর আবৃত্তি করতে হবে। আপনি যদি কবিতার বাইরে থেকে আবৃত্তি করেন, তাহলে আপনি সেই আবেগটা আসলে আনতে পারবেন না। কিন্তু যখন আপনি কবিতায় প্রবেশ করবেন, কবিতায় প্রবেশ করার অর্থ হলো কবি যে পার্সপেক্টিভে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন, আপনি নিজেকে সেখানে দাঁড় করাবেন এবং আপনি চিন্তা করবেন যে কথাগুলো কবির নয়, বরং আপনার কথা আপনি বলছেন। তখন গিয়ে আপনি নিজের সঙ্গে কানেক্ট করতে পারবেন এবং সবচেয়ে ভালো একটি আবৃত্তি আপনি শ্রোতাকে শোনাতে পারবেন।
তো এই কবিতাটির অর্থ কি দেখুন, কবিতাটিতে কবি বারবারই বলছেন একটি পতাকা পেলে বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা আর লিখতে হবে না। মূলত একটি পতাকাকে এখানে, পতাকা এখানে কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। পতাকার মাধ্যমে আসলে স্বাধীনতা বোঝানো হয়েছে, সার্বভৌমত্ব বোঝানো হয়েছে। পতাকা হলো আমাদের স্বাধীনতার চিহ্ন। কবি বলেছেন যদি একটি পতাকা পেলে, আমাদের কথা ছিল স্বাধীনতা পেলে আমাদের এই দুঃখগুলো থাকার কথা না, কিন্তু তবুও স্বাধীনতার পরেও আমাদের অনেক দুঃখ রয়ে গিয়েছে। যেমন আমরা এখনো দেখি কি কত মানুষ সুবিধা বঞ্চিত, শিশুরা কত সুবিধা বঞ্চিত শিশুরা রাতে ঢাকার রাস্তায় আমরা দেখি, রাতে রাস্তায় ঘুমায়। তাদের কিন্তু কি মানে ঘুমানোর মতো একটি জায়গা নেই, ঠাঁই, মানে তাদের নিজেদের কোনো ঠাঁই নেই। তো এমন অবস্থায় স্বাধীনতার পরেও আমাদের কথা ছিল কি আমরা পাবো এই সুযোগ সুবিধাগুলো, কিন্তু এগুলো আমরা পাচ্ছি না। হ্যাঁ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের গর্বের বিষয় এবং বাঙালিদের জন্য সর্বোচ্চ মর্যাদার একটি বিষয় হলো স্বাধীনতা, আমাদের যুদ্ধ। তো তবুও কিছু আক্ষেপ আমাদের রয়ে গিয়েছে, সে আক্ষেপগুলো কবি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। সুতরাং খানিকটা আক্ষেপ নিয়ে, খানিকটা দুঃখ নিয়ে আমরা আবৃত্তি করবো। আবার কিছু কিছু লাইনে দেখবেন আমি মুচকি হিসেবে বলছি, সেগুলো আমি ধীরে ধীরে ব্যাখ্যায় গেলেই বুঝতে পারবেন। শুরুতেই কবিতার নাম বলবেন, কবির নাম বলবেন, যে কোনো সময় আবৃত্তি করলেই। আমাদের আজকের কবিতার নাম হলো একটি পতাকা পেলে। একটি হবে না, হ্যাঁ, একটি। এ এর উচ্চারণ হবে এর মতো। আবৃত্তি করছি একটি পতাকা পেলে। লিখেছেন কবি হেলাল হাফিজ। আপনার ওখানে কি নেট সমস্যা? বাকিরা একটু জানাবেন, হ্যাঁ, আমার এখানে কি নেটের সমস্যা, শুনতে কি সমস্যা হচ্ছে আপনাদের, একটু বলবেন। নাকি ইভাপুর ওইখানে সমস্যা? বাকিরা একটু জানান। না আপু, আচ্ছা, তাহলে ইভাপু সম্ভবত আপনার ওইখানে সমস্যা হচ্ছে, বাকি সবাই সুন্দর শুনতে পাচ্ছেন। তো আমরা এভাবে বলতে পারি যে আবৃত্তি করছি একটি পতাকা পেলে। লিখেছেন কবি হেলাল হাফিজ। কিংবা আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের লেখা কবিতা একটি পতাকা পেলে। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কষ্ট শব্দটাতে আমি একটু জোর দিয়ে বলেছি, পাশাপাশি মুখের মধ্যে আমি একটু কষ্টের ভাব নিয়ে আসার চেষ্টা করেছি। আপনি যখন এইভাবে আবৃত্তি করবেন, এক্সপ্রেশনও ঠিক রাখবেন, তখন কিন্তু আপনার ভাবটা আপনি শ্রোতার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি, পেয়েছি। লক্ষ্য, বাকি লাইনগুলো আমি খুব মন খারাপ করে আক্ষেপ নিয়ে শান্ত কণ্ঠে বললেও পেয়েছি, পেয়েছি এই দুটি শব্দ আমি হেসে হেসে ভীষণ উচ্ছ্বসিত হয়ে বলছি। কেন? কারণ এই কথা কিন্তু আমার নয়, অর্থাৎ কথক যিনি, কবির নয়। কথাটি কার? সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেসের। এবং তিনি ব্যর্থ 40-এ এসেও পেয়েছি, পেয়েছি বলবেন। এই যে পাওয়ার যে আনন্দ, সে আনন্দ, সে উচ্ছ্বাস নিয়ে আমরা বলার চেষ্টা করি। আবার একটু বলি, তারপর তাহলে আপনারা বুঝতে পারবেন। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি, পেয়েছি। এখানে কি কি শব্দ আছে? অঙ্কুরিত শব্দ আছে একটি, সন্ন্যাসিনী একটি শব্দ আছে, সবিতা মিস্ট্রেস রয়েছে। এই শব্দগুলো আপনারা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তারপরের প্যারায় যদি আমি চলে যাই, কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার পর পরে। শেষের দিকে আমি হালকা একটু মুচকি হেসে বলেছি না, কেন? কারণ এখানে একটি আরামদায়ক অনুভূতির কথা বলা আছে। শীতের সকালে ওম নিলে, রোদের ওম নিলে কি একটি আরামদায়ক স্পর্শ লাগে না আমাদের শরীরে? তেমনি জাতীয় সঙ্গীত শুনলে অন্যরকম একটি অনুভূতি আমরা পাই, তাই না? যখন আমরা স্কুল অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাইতাম, অন্যরকম একটি ভালো লাগা কাজ করতো। তো এই যে জাতীয় সঙ্গীতের আরামদায়ক অনুভূতি, ওম নেয়ার আরামদায়ক অনুভূতিকে কবি কি একই সাথে প্রকাশ করেছেন। সুতরাং এই যে পাতা কুড়নির মেয়ে, সুবিধা বঞ্চিত শিশুরও যে আরাম লাগছে, এই আরামদায়ক অনুভূতিটি যেহেতু ওখানে প্রকাশ পাচ্ছে, তাই আমি হালকা মুচকি হেসে একটু বলবো শেষের দিকে কিভাবে। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মন করে। অনেকে খুব দ্রুত বলে যান, দ্রুত বলবেন না, হ্যাঁ, ধীরে ধীরে এই কবিতাটি আবৃত্তি করবেন শান্ত স্বরে। আবার হচ্ছে দেখুন, কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা।
কথা ছিল একটি পতাকা পেলে, ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস। ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি, পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে, পাতাকুড়ুনির মেয়ে শীতের সকালে ওম নেবে, জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে, ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসেখে। না না, শরীর হবে না, এটি হবে শরীর। শরীর তো কোনো শব্দ নেই, হ্যাঁ, এটা লিখার ক্ষেত্রে আমরা রয়ে লিখি, শরীর হবে, র দিয়ে হবে দুটি। তারপরে দেখুন 4 নম্বর প্যারায়, যে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসেখে। জ্যৈষ্ঠ কিন্তু নয়, জ্যৈষ্ঠ, ঠ। এবং বৈশাখে নয়, এখানে কবি লিখেছেন বসেখে, তাই আমরা উচ্চারণ করব বসেখে, বসেখে। হ্যাঁ, জ্যৈষ্ঠ বসেখে। আর তৃপ্তির গান, এই অংশটি আমরা একটু হালকা মুচকি হেসে বলবো, কারণ এখানে তৃপ্তির কথা আছে, ভূমিহীন মনুমিয়ার আনন্দের কথা আছে, তাই আমরা এখানে হালকা মুচকি হেসে বলবো। হ্যাঁ, কিভাবে বলছি দেখুন। কথা ছিল একটি পতাকা পেলে, ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসেখে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে, সাদা দুধে ভাতে। এখানে দুধে লেখা আছে, ত হবে না, হ্যাঁ, থ হবে, দুধে ভাতে। আবার বলছি দেখুন, কথা ছিল একটি পতাকা পেলে, ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসেখে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে, সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে, আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। দুঃখের অংশটুকু দেখবেন, মুখটা হচ্ছে দুঃখ দুঃখ ভাবে বলবো, পাশাপাশি কি একটু জোর দিয়ে বলবো। হ্যাঁ, কথা ছিল একটি পতাকা পেলে, আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ, সকলেই নিয়ে যাব নিজের সংসারে। আবার বলছে দেখুন, কথা ছিল একটি পতাকা পেলে, আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ, সকলেই নিয়ে যাব নিজের সংসারে। এবার আমি শুরু থেকে পুরোটা কবিতা আবৃত্তি করবো, আপনারা শুনবেন, পাশাপাশি দেখবেন আমি কিভাবে করছি, কোন লাইনে আমি এক্সপ্রেশন কিভাবে দিচ্ছি। আবৃত্তি করছি একটি পতাকা পেলে, লিখেছেন কবি হেলাল হাফিজ। কথা ছিল একটি পতাকা পেলে, আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে, ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস। ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি, পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে, পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে, জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে, ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসেখে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে, সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে, আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ, সকলেই নিয়ে যাব নিজের সংসারে। ধন্যবাদ। এবার আপনারা যে কাজটি করবেন, আমার সঙ্গে সঙ্গে রিপিট করবেন। কেউ চুপ করে থাকবেন না, পাশাপাশি কেউ মনে মনে বলবেন না, হ্যাঁ, জোরে জোরে উচ্চারণ করে আমার সঙ্গে একটু বলবেন। সবাই বলবেন, আবৃত্তি করছি একটি পতাকা পেলে। লিখেছেন কবি হেলাল হাফিজ। কথা ছিল একটি পতাকা পেলে, আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে, ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস। ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি, পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে, পাতাকুড়নির মেয়ে
শীতের সকালে ওম নেবে, জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসে খেয়ে। বাঁচবে যুদ্ধের শিশু, সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। এইবার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজে একবার পড়বেন, পড়ে আমাকে জানাবেন কোনো শব্দে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ইদ্রিস আহমেদ, আপনি লিখেছেন, হ্যাঁ। দেখুন, কোথায় কবিতা আবৃত্তির ক্ষেত্রে আপনি এখন যেটা ফলো করবেন, কোন ভাবে আপনি প্রকাশ করলে সবচেয়ে সুন্দর লাগছে শুনতে, কোন ভাবে প্রকাশ করলে অর্থগুলো সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। দেখবেন বিভিন্ন আবৃত্তিকার বিভিন্ন জায়গায় থেমে থেমে আবৃত্তি করেন। তো যেভাবে প্রকাশ করলে কোনো একটি অর্থ পুরোপুরি প্রকাশ পাবে, সেভাবে আপনি আপনার মতো করে একটু আবৃত্তি করবেন, হ্যাঁ। আর আমরা কাব্যতত্ত্বের 9 রস শিখলে আরো অনেক কিছু আমাদের আয়ত্তে চলে আসবে, তখন দেখবেন আরো সহজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আপনি যে কাজটি করবেন, যেভাবে প্রকাশ করলে আপনি সুন্দরভাবে প্রকাশ করতে পারছেন, ন্যাচারালি প্রকাশ করতে পারছেন, সেভাবে করার চেষ্টা করবেন। সবাই একবার একটু পড়বেন। আবৃত্তি শব্দটা উচ্চারণ হতে চায় না, কিভাবে করলে সহজে শিখবো। আচ্ছা, একটু যাদের হচ্ছে না তারা একটু ভেঙে করবেন, উচ্চারণটি হবে আ বৃত্তি, হ্যাঁ। আমি ভেঙে লিখলাম, দেখুন, আ বৃত্তি, আ বৃত্তি, আ বৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। আমি নিজে লিখেছি, ভয়েস কিন্তু হয় না। আচ্ছা, কোথাও থামি কোথাও থামি না। আচ্ছা, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কবিতাটি বারবার একটু পড়তে হবে। আবৃত্তি তোলার আগে আপনাকে বারবার একটু পড়তে হবে, পড়তে 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 আপনি দেখবেন একটা সময় পর আপনি নিজেই বুঝতে পারছেন যে থামছেন সেখানে। কোনো জায়গায় বেশি জোর দিয়ে ফেলবেন, কোনো জায়গায় কম জোর দিয়ে ফেলবেন, এমন যেন না হয়, হ্যাঁ। এই জন্য যে কোনো কবিতা আবৃত্তি করার আগে বারবার একটু পড়বেন, অনেকবার পড়ে একটু আয়ত্ত করবেন যে কোন শব্দটি কোন জায়গায় আছে, কোন জায়গায় কবি কোনটি বোঝাতে চেয়েছেন। এর উচ্চারণ হবে সম্মিলিত। ইভা আপু, আপনি দিয়েছেন সম্মিলিত, সম্মিলিত। হ্যাঁ, 3 নম্বর আর 5 নম্বর প্যারা, তাই না? ঠিক আছে, আর কার কার কোথায় সমস্যা আছে একটু লিখে ফেলবেন। আমি পুরোটা আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনারা শুনবেন। আবৃত্তি করছি একটি পতাকা পেলে, লিখেছেন কবি হেলাল হাফিজ। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি, পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে, জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠ বসে খেয়ে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। এই ছিল আমাদের আজকের কবিতা। আপনাদের হোমওয়ার্কটা একটু বলে দিই। আমরা যেই
টাং টুইস্টার আর ব্যায়ামগুলো শিখেছি, এগুলো আপনাদের পড়া নেওয়া হবে না। এগুলো হলো আপনাদের ব্যক্তিগত অনুশীলনের জন্য। আপনারা এগুলো বাসায় বেশি বেশি অনুশীলন করবেন। আপনাদের হোমওয়ার্কটা হবে, আজকে আমরা এখন যে কবিতাটি দেখলাম এটি আগে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার ভিডিওটি অন করবেন, ভিডিও অন করে বারবার বারবার করে আবৃত্তি করবেন। দুধে ভাতে হবে, হ্যাঁ, এখানে এসেছে, ভুল এসেছে, দুধে ভাতে হবে। বারবার আবৃত্তি করবেন, যখন মনে হবে আপনার অনুশীলন সম্পন্ন হয়েছে তখন একটি ভিডিও তৈরি করবেন, এই কবিতা আবৃত্তি একটি ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, ভিডিওতে এসে আপনি কবিতা আবৃত্তি করবেন, করে সেই ভিডিওটি আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে সেন্ড করবেন। সেখানে আমি আপনাদের কবিতা আবৃত্তি দেখে সেখানে আপনাদেরকে ফিডব্যাক জানাবো। হ্যাঁ, সবাই একটু সেই জায়গা দিয়ে দেবেন। যারা কঠোরভাবে পর্দা মেনটেন করেন তাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু বাকিরা অবশ্যই ভিডিও করে একটু গ্রুপে দেবেন, তাহলে আপনাদের উপস্থাপন দক্ষতাটা বৃদ্ধি পাবে এবং আপনাদের জন্য বারবার যে কোনো জায়গায় গিয়ে উপস্থাপন করা, কন্টেন্ট বানানো, এই জিনিসগুলো সহজ হবে। এইবার একটু আমি একজন একজন করে পড়ানোর সেশনে চলে যাই। কে আসবেন প্রথমে? জিয়াউর রহমান, আপনি একটু আনমিউট করবেন। জিয়াউর রহমান। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, হ্যালো। জি, আপনি আমাকে একটু বকফলের উচ্চারণটি করে শোনাবেন। সবাই এবার তৃতীয় ক্লাসটা ওপেন করে বসুন, আমরা দেরি না করি পড়ানোর সেশনটা শুরু করে দিই। বফলা উচ্চারণের নিয়ম: দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবেদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, না, উদ্বিগ্ন নয়, উদ্বোধক, উদ্বিগ্ন, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, আহ্বান, আহ্বান নয়, গহ্বর, আহ্বান। আহ্বান, না, গহ্বর, আহ্বান, মহাপ্রাণের তো আরো জোর দিয়ে বলতে হবে, আহ্বান। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, আহ্বায়ক, আহ্বায়ক। জিহ্বা, বিহ্বল, না, জিহ্বা নয়, জিহ্বা, জিহ্বা। জিহ্বা, জি, বিহ্বল, বিহ্বল। আপনার ভয়ের উচ্চারণে সমস্যা হচ্ছে, হ্যাঁ, ভয়ের উচ্চারণটা আরো জোরে উচ্চারণ করতে হবে, আরো প্রেশার দিয়ে উচ্চারণ করবেন। হ্যাঁ, ঠিক আছে, জি, ধন্যবাদ। তারপর চলে যাচ্ছি, স্লাইড গুলো একটু আপনারা ওপেন করে নেন। হ্যাঁ, এগুলো এখানে ওপেন করা যাবে না, আপনারা একটু স্লাইড গুলো ওপেন করে নেন, এই একটু কাজ আপনাদের করতে হবে। আপনাদের স্লাইড গুলো দিয়ে দেওয়া হয়েছে না, তাই যখন পড়া দিবেন তখন আপনারা স্লাইড ওপেন করতে হবে, নয়তো আপনি যখন পড়া বলবেন ওইখানে বসে আসলে ওইটা বারবার চেঞ্জ করা আমাদের পক্ষে কঠিন। হ্যাঁ, আপনি যখন পড়া বলবেন আপনি আপনার স্লাইড চেঞ্জ করে যেন পড়াটা বলতে পারেন। এবার আসবেন তাসনিফ ইমন। তাসনিফ ইমন, আপনি আনমিউট করবেন। ইমন, আপনি কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, বাইরে আছেন, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি সোনিয়া, আপনার কাছে। সোনিয়া, আপনি একটু আনমিউট করবেন। সোনিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে মারিয়াম আপু, আপনি আনমিউট করবেন। মারিয়াম। আপু শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। সোনিয়া আপু, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিউফল। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপরে চলে আসবেন ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার আপু, আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, বলুন। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধন, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। সুন্দর, খুব ভালো করেছেন। তারপরে চলে আসবেন আহ কণিকা আপু, জান্নাতুল আফনান কণিকা। কণিকা আপু, আপনি বলবেন, আপনি একটু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলুন। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, না, দিগ্বিদিক। উদ্বোধক কিন্তু না, এটা হবে উদ্বোধক। আচ্ছা, উদ্বোধক। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, উদ্বোধক। গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, না উদ্বোধন, Right. উদ্বেগ, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিউফল সুন্দর হয়েছে, কিন্তু ওই যে উদ্বোধন আর উদ্বোধক ওটা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে চলে আসবেন জনাব এমডি মনিরুজ্জামান মনির। মনিরুজ্জামান মনির, আপনি একটু বলবেন, বফলের উচ্চারণটা আগে করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। বফলের উচ্চারণ: ১, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দ্বাদশ, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিগ্বিদিক। না, উদ্বোধক। উদ্বোধক, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, না, আহ্বান নয়, আহ্বান। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, না, আহ্বায়ক নয়, আহ্বায়ক। আহ্বায়ক। আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিউফল, বিউফল নয়, বিউফল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হয় এগুলো ভুল হয়ে যাবে না, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি আবার বলে দিচ্ছি, দেখুন। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিউফল, এইভাবে। অনেক ধন্যবাদ। তারপরে চলে আসবেন এমডি মাহবুব আলম। এই যে এমডি মাহবুব আলম, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরু করুন। জি। নিয়ম ১, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। নিয়ম ২, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম ৩,
নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। নিয়ম 5, আচ্ছা 5 দুইবার আসছে। জিহ্বা, বিহ্বল। বিয়োগ। ঠিক আছে, সুন্দর বলেছেন। ধন্যবাদ। তারপরে চলে আসবেন জাকারিয়া হাবিব। জাকারিয়া হাবিব, আপনি বলবেন এবার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যালো, মিউট হয়ে গিয়েছে, আবার একটু আনমিউট করুন। হ্যালো, জি ম্যাম, বলতেছি। জি, বলুন। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। উদ্বোধন, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ। উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। আহ্বান, গহ্বর, আহ্বায়ক। জিহ্বা, বিহ্বল, সান্ত্বনা। জিওফা বিওফা, ঠিক আছে। যাদের পড়া দেওয়া হয়ে যাবে তারা চাইলে লিভ নিতে পারেন, হ্যাঁ, বাকি যারা পড়া দেননি তারা অবশ্যই থাকবেন। সঙ্গীতা আপু আনমিউট করবেন, সঙ্গীতা। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বলুন। ম্যাম, শুরু করি। জি, বফল একটা বলুন। উচ্চারণ: দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ। উদ্বিগ্ন, উদ্বোধক, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। আহ্বায়ক, আহ্বায়ক, হ্যাঁ, জিহ্বা, বিহ্বল। বিহ্বল, ঠিক আছে, ধন্যবাদ। যাদের ম্যাম, পড়া দেওয়া হয়ে যাবে তারা চাইলে লিভ করতে পারবেন। এবার চলে আসবেন এমডি রুবেল। এমডি রুবেল, আপনি বলবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ। উদ্বিগ্ন, উদ্বোধক, সরি, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। জিহ্বা, বিহ্বল। বিহ্বল, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আপু ওই হোমওয়ার্কটা কি দিয়েছিলেন ওই সময় ও আমার? আচ্ছা, আমাদের হোমওয়ার্কটা হলো একটি পতাকা পেলে এটি আপনি প্র্যাকটিস করবেন, করে তারপর একটি ভিডিও বানাবেন, হ্যাঁ, কবিতা আবৃত্তির। সেটি জি, আমাদের গ্রুপে সাবমিট করবেন। জি আপু, তাহলে আমি লিভ নিব আপু। হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারেন, জি, সমস্যা নেই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এবার চলে আসবেন মাহিরুল ইসলাম। মাহিরুল ইসলাম, এবার আপনি বলবেন। বফলা হ্যালো, উচ্চারণ। জি, বলুন। বলছি। বফলা উচ্চারণের নিয়ম 1: দ্বারা, স্বামী, স্বাধীন,
স্বাদ, শ্বাস, স্বদেশ, দীপ্ত, দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। জি, ধন্যবাদ। ধন্যবাদ। তারপরে আসবেন শেখ মার্জিমা। শেখ মার্জিমা, আপনি বলবেন এবার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলুন। বফলা উচ্চারণের নিয়ম: দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। ধন্যবাদ। বিউফল, সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ। তারপরে চলে আসবেন এমডি আখতারুজ্জামান। এমডি আখতারুজ্জামান, আপনি বলবেন এবার। জি ম্যাম। নিয়ম 1: দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। ম্যাম, ম্যাম হয়েছে আমার? জি জি, সুন্দর হয়েছে। আচ্ছা ম্যাম, এই আবৃত্তিতে একটা বাক্যে আমার একটু আছে: ভূমিহীন বনমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠে বসে খে। জ্যৈষ্ঠে বসে খে, ম্যাম আমরা শুনতেছিলাম জ্যৈষ্ঠ বসে খে। ও আচ্ছা, আমি জ্যৈষ্ঠ বসে খেয়ে বলছিলাম, এই জন্য একটু এটা জ্যৈষ্ঠই হবে। আমি একারটা দেখতে পাচ্ছিলাম না, এটা ছোট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। তারপরে চলে আসবেন আসমাউল হোসনা ডালিয়া। ডালিয়া আপু, আপনি বলুন। ধন্যবাদ ম্যাম। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবিদিক, না, এটা একটু ভুল হচ্ছে, উদ্বোধক হবে না, উদ্বোধক হবে। উদ্বোধক, উদ্বোধক। দিকবিদিক, সাব্বাস, গম্বুজ, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, না, আহ্বায়ক, হটা আরো জোর দিয়ে বলতে হবে। আহ্বায়ক। আহ্বায়ক, জিহ্বা, না, জিহ্বা বিহ্বল, নয়, জিহ্বা। জিহ্বা। জিহ্বা, না, জিহ্বা, জিহ্বা। ভা। জিহ্বা, জিহ্বা, জি জি জি, জিহ্বা। জিহ্বা, বিহ্বল, বিহ্বল, বিহ্বল। সান্ত্বনা, বিহ্বল, বল সান্ত্বনা, নয় কিন্তু, ফল। বিহ্বল। 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 আমি না, ছোট বল হাতে নয়, ফল হবে। ধ তো মহাপ টানে, তাই আরো জোর দিয়ে বলবেন। বিহ্বল। বিহ্বল। জি, ঠিক আছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ভটা বেশি বেশি আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তারপরে চলে আসবেন জেবুন নেসা জেবিন। জেবুন নেসা জেবিন, এবার আপনি বলবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলুন।
দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, দিকবিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিহ্বল, ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর আসবেন চিরন্তন। চিরন্তন আপনি আনমিউট করবেন, আপনি বলবেন। জি ম্যাম, নমস্কার। জি, আদাব, বলুন। নিয়ম 1, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দীপ্ত। নিয়ম 2, দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, দিকবিদিক, উদ্বোধক, এটা হবে উদ্বোধক, উদ্বোধক, না উদ্বোধক, 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 না দক নয়, ধক, ধ, উদ্বোধক। না উদ্ভো নয়, উদ্ভো। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথমটা আমরা কম জোর দিয়ে বলবো, পরেরটা বেশি জোর দিয়ে বলবো। উদ্বোধক, জি, একটু এটা ঠিক আছে। উদ্বোধক, না উদ্বোধক নয়, উদ্বোধক। উদ্বোধক। না না না, আপনি এলোমেলো করে ফেলছেন। একটা হবে কম জোর দিয়ে, একটা হবে বেশি জোর দিয়ে। প্রথমটা কম জোর দিয়ে, পরেরটা বেশি জোর দিয়ে। উদ্বোধক, আপনি উদ্বোধক, তো ভয় বলছেন, প্রথমটা তো আপনি জোর দিয়ে বলছেন। প্রথমটা কম জোর দিয়ে হবে, উদ্বোধক, উদ্বোধক। উদ- উদ্বোধক। রাইট, এখন ঠিক ঠিক আছে আছে। ম্যাম? জি জি, এখন ঠিক, উদ্বোধক। এবার ঠিক আছে। দিকবিদিক, সাব্বাস, গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। না না, উদ্বোধ, এটাও খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এখানেও অল্প এগুলো হয়ে যাচ্ছে। তারপর বলুন। জি ম্যাম, একটু প্র্যাকটিস করতে হবে আমার, ওই অল্প মহাপ্রাণগুলো একটু আমার ইয়া হয়। ঝামেলা হচ্ছে। জি, তারপর বলুন। নিয়ম 5, সান্ত্বনা, আহ্বান, না, বান গহ্বর, নয়, এটা হবে ভান। আও ভান। আহ্বান, জি, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, আহ্বায়ক, ঠিক আছে। জিহ্বা। মহাপ্রাণগুলো বেশি বেশি উচ্চারণ করবেন। জি ম্যাম, জিহ্বা, বিহ্বল, জিহ্বা, বিহ্বল, এইভাবে হবে। জিহ্বা, বিহ্বল। হয়, ঠিক আছে। এইবার চলে আসবেন থ্যাংক রিশাদ ইউ। সাহারিয়ার। রিশাদ সাহারিয়ার, আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম, সালাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমি আসলে একটু আগে জয়েন করলাম, প্রায় 4-5 মিনিট আগে। আসলে সবাই নিয়মগুলো পড়ছিল না। হ্যাঁ, নিয়ম না, শুধু আপনি শব্দগুলো পড়বেন। ও আচ্ছা, নিয়ম 1, দ্বারা, স্বামী, না স্বাধীন, না 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 স্বাদ, না, এখানে হচ্ছে স এর উচ্চারণটি আপনার হচ্ছে। আপনি আমার সাথে বলুন, স। স, স। স। এটা আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, স এর উচ্চারণ আপনার একদমই ভুল হচ্ছে। আপনি কুষ্টিয়ার দিকে, তাই না? না, চাঁপাই নবাবগঞ্জ। ও সরি সরি, হ্যাঁ, চাপাই নবাবগঞ্জের দিকে। আচ্ছা, তাহলে আপনাকে স এর উচ্চারণটা ঠিক করতে হবে। স বলা যাবে না, বলতে হবে স। শীষ দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ করতে হবে। তো স, চেষ্টা করে দেখুন তো। স, না না, স, আপনাকে স, 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 এইবার হয়েছে। এবার তো এইভাবে স। বলার চেষ্টা। আচ্ছা, স্বাধীন, স্বামী, স্বামী, এই স্বাধীন, স্বাদ, শ্বাস, শ্বাস, স্বদেশ, না স্বদেশ, দীপ্ত, আবার একটু ট্রাই করুন। স্বদেশ, স্বদেশ, স, স, স্বদেশ, 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 স্বদেশ। এই তো আপনার কিন্তু
ঠিকঠাক হচ্ছে দেখছেন, প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আপনার জি প্রথম কাজ হবে এখন স নিয়ে বারবার প্র্যাকটিস করা। জি ম্যাম। তারপর বলুন। দ্বিত্ব, বিশ্ব, আচ্ছা আশ্বিন, দেখুন, এটা কিন্তু বিশ্ব নয়, কি হবে? বিশ্ব। বিশ্ব। বি- বিশ্ব। আচ্ছা আচ্ছা তালব্য স এটা আহ, হ্যাঁ, তালব্য স। সব স এর উচ্চারণই হবে স, এইভাবে স। স। স বিশ্ব, বিশ্ব, বিশ্ব। তারপর আ- আশ্বিন, আশ্বিন দাসত্ব, আশ্বিন। আশ্বিন। আস- আশ্বিন, জি। দাসত্ব, দাসত্ব। দায়িত্ব, হুম, উদ্বোধক, দিগবিধি, দিগবিদিক, হ্যাঁ, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, উদ্বেগ। উদ্বেগ। জি, ও উদ্বেগ। আচ্ছা হবে। এই যে উদ্বিগ্ন, উদ্বিগ্ন, আচ্ছা উদ্বিগ্ন, ঠিক উদ্বোধন, আছে, উদ্বিগ্ন, উদ্বেগ। উদ্বোধন, ও আচ্ছা উদ্বেগ উদ্বেগ। হবে। জি জি, আচ্ছা উদ্বেগ। ম্যাম। সান্ত্বনা, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, আহ্বায়ক। জি, জিহ্বা, বিহ্বল, বিউফল। আপনার সব উচ্চারণ ঠিক আছে, আপনি এখন স নিয়ে কাজ করবেন, যেন জি স্বয়ের ম্যাম। উচ্চারণ হয়। নিচের গুলো তাও কি এখন পড়বো? না না না, বাকি আমরা মফলের উচ্চারণ এখনো শিখিনি, ওটা আমরা ও আগামী আচ্ছা ক্লাসে শিখবো। আচ্ছা ঠিক ম্যাম। আছে রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বয়ের উপর আরো ফোকাস করতে হবে। এবার চলে আসবেন, জুম ইউজার কে আছে? নাম দেয়া নেই, শুধু জুম ইউজার কে আছে? জুম ইউজার দেয়া আছে কার? তিনি একটু আনবেন। আচ্ছা, তাহলে হচ্ছে ইদ্রিস আহমেদ, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলুন। নিয়ম 1, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। নিয়ম 2, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, দিগবিদিক, সাব্বাস, গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। নিয়ম 5, জিহ্বা, বিহ্বল। বিউফল, সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ আপু। এবার ঝুমা আক্তার আপু আনমিউট করবেন, ঝুমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। উদ্বোধক, দিগবিদিক, সাব্বাস, গম্বুজ। গম্বুজ কিন্তু না, গম্বুজ। গম্বুজ। উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। উদ্বোধন, এটা একটু ভালো করে উচ্চারণ করবেন, উদ্বোধন উদ্বোধন, না, উদ্বোধন। ধটাকে আর একটু জোর দিয়ে বলতে হবে। উদ্বোধন। তারপর বলছি। সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। বিউফল, ঠিক আছে, ধন্যবাদ। আর কে কে আছেন পড়া দেননি, একটু হ্যান্ড রেজ করবেন। পড়া দেননি কে কে আছেন, একটু হ্যান্ড রেজ করবেন। পড়া দেওয়া ছাড়া কে কে বাকি আছেন একটু জানান।
তুলি আপু আনমিউট করবেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আপি? জি জি শুনতে পাচ্ছি, বলুন। 1 মিনিট একটু হোল্ড করেন, আমি বের করে নিই এটা। জি। ওয়াইফাই পাচ্ছে না তো, নেট প্রবলেম হচ্ছে, এই জন্য একটু লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বের করে দিন। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। বফলা উচ্চারণের নিয়ম 2, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। হ্যাঁ, গহ্বর নিয়ম হবে না, 5, এটা হবে গহ্বর। গহ্বর। গহ্বর, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। নিয়ম 5, জিহ্বা, বিহ্বল। বিউফল। ঠিক আছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে। আর কে বাকি আছেন? রাবেয়া ইসলাম। রাবেয়া ইসলাম, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি ম্যাম। শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধন, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। আচ্ছা, জিওভা কিন্তু না, জিউভা বিউফল। জিউভা বিউফল। জিহ্বা, বিহ্বল। বিও নয়, বিউ। বিউ, বিউফল। সরি ম্যাম, আবার একটু বলা যায়? বললাম যে হ্যাঁ, বিউফল। হ্যালো। জিউভা বিউফল। জিউভা বিউফল। জিহ্বা, জিহ্বা, বিহ্বল। বিও নয়, বিউ, রস্ব উ, বিউফল। বিহ্বল। জি জি, জিউভা বিউফল। জি ম্যাম, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তারপরে চলে আসবেন লুবনা। লুবনা আক্তার, আপনি বলবেন এবার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলুন। উচ্চারণ করছি বফলার নিয়ম। নিয়ম 1, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। নিয়ম 2, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। নিয়ম 7, জিহ্বা, বিহ্বল। ধন্যবাদ। বিউফল। ঠিক আছে আপু, অনেক সুন্দর হয়েছে, আপনাকেও ধন্যবাদ। এইবার চলে আসবেন কথা ছিল, বলা যাবে? জুম ইউজার কেয়ার। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা বলতে চাচ্ছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপু, আপনি যে কবিতা উচ্চারণ মানে ভিডিও করে যে মানে বলছেন সাবমিট করতে গ্রুপে, আমি যদি পার্সোনালি আপনাকে দিই তাহলেও হবে নাকি গ্রুপে দিতে হবে? গ্রুপে দিলে একটু ভালো হয় আর কি, সবাই সবার আবৃত্তি দেখলেন, বুঝলেন কিভাবে হচ্ছে, সবাই কিভাবে করছে, একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে।
ধন্যবাদ। ঠিক। তারপরে চলে আসবেন মারিয়াম আপু। মারিয়াম, আপনি একটু আনমিউট করবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব, উদ্বোধক, না দিগ্বিদিক, না, উদ্বোধক। উদ্বোধক। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ, উদ্বিগ্ন, না, উদ্বোধন, উদ্বিগ্ন কিন্তু নয়, উদ্বিগ্ন। উদ্বিগ্ন। উদ্বিগ্ন, উদ্বিগ্ন। উদ্বেগ, সান্ত্বনা, আহ্বান, না, গহ্বর, আহ্বান নয়, আহ্বান। মহাপ্রান্ত, আহ্বান। আহ্বান। আহ্বান, জি। গহ্বর, না, আহ্বায়ক, গহ্বর। গহ্বর নয়, গহ্বর। জোর দিয়ে বলবেন, হ্যাঁ, মহাপ্রান্তে। জোর দিয়ে বলবেন। গহ্বর, জিহ্বা, বিহ্বল, না না, জিহ্বা নয়, জিহ্বা। জিহ্বা। জিহ্বা, জি। জিহ্বা, বিহ্বল, আচ্ছা, আপনি হচ্ছে ভয়ের উচ্চারণটি প্র্যাকটিস করবেন। আপনার ভয়ের উচ্চারণ বারবারই ভুল হচ্ছে। মহাপ্রান্ত জোর দিয়ে বলতে হবে। জি ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। অনেক ধন্যবাদ। তারপর আপনি জুম ইউজার। জুম ইউজার কে আছেন, তিনি আনমিউট করুন। নাম দেয়া নেই, লেখা আছে জুম ইউজার। জুম ইউজার কে আছেন, একটু রেসপন্স করবেন। নাম দেয়া নেই, দেয়া আছে জুম ইউজার, একটু আনমিউট করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যাঁ ম্যাম, আমার এখানে জুম ইউজার আসবে কেন নামটা? আপনি এটা রিনেম করেননি সম্ভবত, এই জন্য। রিনেম করলে আপনার নাম দেখাবে। ও আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করতে হবে? এটা আপনি একটু ইউটিউবে কি সার্চ করেন যে কিভাবে জুমে রিনেম করতে হয়, তাহলে ও দেখবেন চলে আসবে। আচ্ছা, ঠিক এটা আছে, দেখে দেখে ধন্যবাদ। রিনেম করে নিন। জি। জি। বপলা উচ্চারণের নিয়ম। নিয়ম 1, ধারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দ্বিত্ব। নিয়ম 2, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, আবার একটু দায়িত্ব। বলুন। বিশ্ব। সরি, আশ্বিন। না, বিশ্ব থেকে। ও বিশ্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। নিয়ম 3, উদ্বোধক, উদ্বোধক, দিক-বিদিক, সাবাস, গম্বুজ, সাব্বাস। সাবাস নয়, সাব্বাস। আর সাব্বাস, আর গম্বুজ। নিয়ম 4, উদ্বিগ্ন, উদ্বিগ্ন, আর উদ্বোধক। না, উদ্বোধক নয়, উদ্বোধক। উদ্বোধক। উদ্বোধক, হ্যাঁ, উদ্বোধক, না, উদ্বেগ। মহাপ্রাণের তো আচ্ছা, উদ্বোধন, না, ধয়ের উচ্চারণ। উদ্বোধন, হ্যাঁ, ধয়ের উচ্চারণ প্র্যাকটিস করবেন। উদ্বোধন, আচ্ছা, উদ্বোধন। তারপর উদ্বেগ। নিয়ম নিয়ম 5, সান্ত্বনা। নিয়ম 6, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, না, আহ্বায়ক, আহ্বায়ক, এটা হবে আহ্বায়ক। আহ্বায়ক, হ্যাঁ, আহ্বায়ক। এতক্ষণ আহ্বায়ক সময় না, পড়ছিলাম, ঠিক ভায়ক। আছে, এখন বলতে গিয়ে মহাপ্রাণ তো, হচ্ছে হচ্ছে। জি, ধকে জোর দিয়ে বলবেন। হ্যাঁ, আহ্বায়ক। আহ্বায়ক, বায়ক নয়, ভায়ক। বায়ক, আহ্বায়ক, জি। আহ্বায়ক। তার নিয়ম 5, জিহ্বা, বিহ্বল। আচ্ছা, আপনার হচ্ছে মহাপ্রাণের বারবারই সমস্যা হচ্ছে, সবগুলোই সমস্যা হচ্ছে। আপনি মহাপ্রাণটা বেশি চর্চা করবেন। মহাপ্রাণ অনেক জোর আচ্ছা দিয়ে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সামনের ক্লাসে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।